হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের সারা বছর ধরে ভালোভাবে প্রিপেয়ার হয়নি, স্টিল চাও যে তোমরা ইতিহাসে 75% মার্কস বা স্টার আনবে, অথবা তোমাদের সারা বছর ধরে ভালোভাবে প্রিপেয়ার হয়েছে কিন্তু বুঝতে পারছো না যে ইতিহাসে ভালো মার্কস আসবে কি আদৌ আসবে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশালি ডিপ অ্যানালিসিস করে ডিপ রিসার্চ করে আমি বানিয়েছি। তোমাদের ভালোভাবে পড়া হোক আর না হোক, দুটি ক্ষেত্রে তোমরা কিন্তু ইজিলি 75% মার্কস আনতে পারবে। তোমরা যদি লাস্ট এক মাস শুধু এই জিনিসগুলো ফলো করো, এটার জন্য তোমাকে অনেকটা বই পড়তে হবে না বা দিন রাত বই পড়তে হবে না, শুধুমাত্র সিম্পল কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, তাহলে খুব ইজিলি তোমরা কিন্তু স্টার মার্কস নিয়ে আসতে পারবে ইতিহাসে। ঠিক আছে, তো তার জন্য তোমাদের জন্য ভিডিওটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, শেষ পর্যন্ত দেখবা। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ইতিহাসে আমরা কিভাবে 75% মার্কস আনবো খুব সহজেই অল্প পড়াশোনা করে, সেটার জন্য সবার প্রথম যে জিনিসটা আমাদেরকে দরকার সেটা হলো আমাদের সিলেবাসের ডিপ আন্ডারস্ট্যান্ডিং এবং ডিপ অ্যানালিসিস। এই অ্যানালিসিস ছাড়া কখনোই কিন্তু আমরা ভালো মার্কস আনতে পারবো না। সবার প্রথম যদি আমরা দেখি এমসিকিউতে আমাদের কিন্তু 20 মার্কস রয়েছে, ঠিক আছে, এবং 1 নম্বরের যে এসিকিউ রয়েছে সেখানে 1 নম্বর 16টা কোশ্চেন থাকবে বা লিখতে হবে 16 নম্বর, ঠিক আছে। 2 নম্বরে এসিকিউতে আমাদের 11টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, 2 × 11 22 নম্বর। 4 নম্বরে 6টা কোশ্চেন লিখতে হবে 24 নম্বর, এবং 8 মার্কসের একটা কোশ্চেন লিখতে হবে 8 মার্কস। তো আমাদের এইগুলো সব মিলে কিন্তু টোটাল 90 মার্কস থাকছে, ঠিক আছে। এবার আমি যদি দেখি যে এমসিকিউতে আমাদের 20 রয়েছে, এমসিকিউতে 20-র মধ্যে আমি যদি শুধুমাত্র 15 আনি, তাহলে কিন্তু আমি 75% মার্কস আনতে পারবো। মানে 5টা যদি আমি এখানে ভুলও করি, স্টিল আমাদের 75% আসবে। এসিকিউ চলে যায় 2 নম্বরে যে 1 নম্বরে যে এসিকিউ রয়েছে 16টা, সেটা যদি আমি 4টা ভুলও করে দিই, শুধুমাত্র 12 মার্কস নিয়ে আসি এখান থেকে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এবার 2 নম্বরে যে এসিকিউ রয়েছে 11টা 22 মার্কসের, সেটার মধ্যে আমি যদি এখান থেকে 2 মার্কসের 4টা বা 3টা ভুল করে দিই, ঠিক আছে, 3টা ভুল করলেও কিন্তু আমাদের 16 মার্কস এখান থেকে আসবে, ঠিক আছে। 3টা ভুল মানে কি, 3টা ভুল হয়েছে তোমার কয়টার মধ্যে, 11টার মধ্যে 3টা ভুল হয়েছে, কিন্তু কোশ্চেন কি 11টা থাকবে না, কোশ্চেন তো 15-16টা থাকবে। তার মানে 15-16টার মধ্যে আমি কটা লিখতে হবে, 8টা লিখতে হবে, মানে অর্ধেক কোশ্চেনে অ্যান্সার করতে হবে। বুঝতে পারছো, এখানে 50% কোশ্চেনে অ্যান্সার করতে হবে, তাহলেই কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। সেম জিনিস কিন্তু এখানেও, এই যে এখানেও 50% অ্যান্সার করলে আমাদের 12 মার্কস চলে আসবে, এখানে 50% মার্কস করলে 16 মার্কস চলে আসবে। কেন কি, 11টা কোশ্চেন লিখতে হবে, কিন্তু থাকবে তো 15-16টা। সেমভাবে এখানে 16টা কোশ্চেন লিখতে হবে, থাকবে তো 20-22টা, তাই না? তো সেমভাবে এবার আমি 4 মার্কসের জন্য যদি দেখি 24 মার্কস রয়েছে আমাদের, 4 মার্কসের 6টা কোশ্চেন, এখান থেকে যদি আমি 16 মার্কস শুধুমাত্র করি, তাহলেই আমার হয়ে যাবে, ঠিক আছে। 2টা যদি আমি ভুলও করি, শুধুমাত্র 4টা কোশ্চেন এখান থেকে ঠিক করি, তাহলেই হবে। সেমভাবে এখানেও আমাদের ঠিক করতে হবে 4টা। ওকে, রয়েছে কয়টা একটু কাউন্ট করে দেখো, আমাদের 11, এখানে 6টা কোশ্চেন লিখতে হবে। ওকে, 6টা, কিন্তু থাকবে 8 থেকে 10টা কোশ্চেন, ওর মধ্যে আমাদেরকে শুধুমাত্র 4টা কোশ্চেন ঠিক করতে হবে। তাহলে বুঝতে পারছো কত কম করেও আমরা 75% আনতে পারবো যদি আমাদের অ্যানালিসিস ঠিক থাকে। দেন 8 মার্কসের আমাদের একটা কোশ্চেন করতে হবে, 8 মার্কসের মনে করে একটা কমন পেয়ে গেলাম, স্টিল আমি সম্পূর্ণ লিখে আমাকে ফুল মার্কস দিল না, সেক্ষেত্রে আমি 6 মার্কস পেলাম, সেই ক্ষেত্রেও আমি কিন্তু 75 পেয়ে যাবো। সবগুলো কাউন্ট করে দেখো, 15, 12, 16, 16, 6, তাহলে আমাদের এই জায়গা হয়ে যাবে 65 নাম্বার, ঠিক আছে। তাহলে স্যার 75 কোথা থেকে হলো? তোমরা একটা জিনিস ভুলে যাচ্ছ, 65 + 10 তোমাদের প্রজেক্ট কোথায় গেল? এই যে প্রজেক্টেরও তো 10 মার্কস আছে না, তো 65 + 10 75 নাম্বার হলো। তাহলে কনগ্রাচুলেশন স্টুডেন্টস, তোমরা খুব ইজিলি কিন্তু মাধ্যমিকে 75% ইতিহাসে আনতে চলেছো। এবার শুধু কি এটাই না, এটা তো শুধু নাম্বারের অ্যানালিসিস। এবার আমি পার্টিকুলারলি বলে দেবো যে তোমাদের 100% গ্যারেন্টি কীভাবে 15 মার্কস আসবে, এখান থেকে 12 মার্কস, এখান থেকে 16 মার্কসগুলো, এখান থেকে 6 মার্কস, কীভাবে ইজিলি তোমরা আনতে পারবে পার্টিকুলার এক একটা ইয়েতে। কিন্তু তোমাদের যদি মনে হয় এতদূর পর্যন্ত যে জেনুইনলি আমি তোমাদের এই 75% বা স্টার আনার ক্ষেত্রে মাধ্যমিকের প্রথম বোর্ড পরীক্ষায় জেনুইনলি এফোর্ট করেছি, তাহলে তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করতে পারো। সাবস্ক্রাইব মানে হয়ে গেল সাপোর্ট। তোমরা যদি মনে হয় যে আমি জেনুইনলি সাপোর্ট ডিজার্ভ করি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, এবং একটা লাইক করে ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। শুধু এটাই না, প্রত্যেকটা সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন কিন্তু আসতে চলেছে, তাই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবে না। বেল আইকন না প্রেস করলে ভিডিও আসবে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না, ঠিক আছে। পরীক্ষার পরে আসে বলবো, ও স্যার তো বলেছিল এগুলো, আমি তো দেখেই জানি, এরকম যেন না হয়, ঠিক আছে। চলো নেক্সট, এবার আমি দেখে নেবো এমসিকিউ রোডম্যাপ। এমসিকিউতে কিভাবে আমি 15 মার্কস খুব ইজিলি আনবো। সবার প্রথম খুব ইজি আমি মেথডগুলো বলবো, যেগুলো তোমরা লাস্ট যদি 7 দিন শুধুমাত্র ফলো করে নাও, লাস্ট 7 দিন স্টিল তুমি 75% মার্কস আনতে পারবে, ঠিক আছে। মেথডগুলো এত ইজি কিন্তু এত ইফেক্টিভ। সবার প্রথম তোমাদের যে পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে, ঠিক আছে, পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপার ইতিহাসের প্রথম 10টা কোশ্চেন পেপার ভালোভাবে সলভ করো এমসিকিউ এর, ঠিক আছে। অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার দেখে দেখে টিক মেরে নাও। ওকে, এটা ভালোভাবে করো। দেন এটা করার পরে কি হবে, তোমাদেরকে প্রতিদিন মক টেস্ট দিতে হবে। মক টেস্ট
একটা চ্যাপ্টার ধরো, যে কোনো প্রতিদিন 8টা টোটাল চ্যাপ্টার আছে, ওর মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার ধরো, ওই চ্যাপ্টার থেকে যতগুলো মক টেস্ট হয় সবগুলো মক টেস্ট দিয়ে দাও। স্যার কোথায় মক টেস্ট দেবো? আনলিমিটেড ফ্রি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এখানে তোমাদের আছে সায়েন্স পেপার ক্লাস 10 অ্যাপে। লক্ষ লক্ষ স্টুডেন্ট এখানে তোমাদের মক টেস্ট দিচ্ছে ফ্রি অফ কস্ট, কোনো নাম্বার দিয়ে লগ ইন করতে হয় না। প্লে স্টোরে যাবা, ইনস্টল করবা, ইউজ করবা, কোনো কিছু করতে হবে না। ওকে, প্লে স্টোরে যাও, সায়েন্স পেপার ক্লাস 10, এখানে প্রতিদিন একটা চ্যাপ্টার করে মক টেস্ট দাও। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজের মক টেস্ট দেওয়া আছে, শুধুমাত্র এই অ্যাপে আছে, আর কোথাও নেই। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার, এখান থেকে আরেকটা সিম্পল জিনিস তোমাকে ফলো করতে হবে, সেটা হলো অল সাজেশন ফ্রম সাফল্য। ঠিক আছে, সাফল্য এই অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এর সাজেশন দেওয়া আছে, সেগুলো ভালোভাবে করো। ওকে, ওইখান থেকে কিন্তু তোমরা ইজিলি শুধুমাত্র ওই সাজেশনগুলো করে মক টেস্ট দিয়েও 15 নম্বর পেয়ে যাবা। তার জন্য একটু উপরন্ত আমি তোমাদেরকে একটা এক্সট্রা বলে দিলাম যে 10 নম্বরে 10টা কোশ্চেন পেপার করে নাও। এটা যদি না করো, শুধুমাত্র এই দুটো করো, সেই ক্ষেত্রে তোমার 15 এখানে চলে আসবে। ওকে, ইজিলি 15 নম্বর চলে আসবে, যেহেতু আমাদের 15 নম্বর দরকার। এবার আমরা কি দেখবো? এবার আমরা দেখবো আমাদের যে এসিকিউ রয়েছে, তার আগে বলে দিই একটা অনেক বড় গুড নিউজ। সেটা হলো তোমাদের যারা অঙ্ক আর ভৌতবিজ্ঞানে ভয় রয়েছে, বা যে কোনো সাবজেক্টে ভয় রয়েছে, সারা বছর ধরে ভালোভাবে প্রিপেয়ার হয়নি, পাস করতে পারবো কিনা, তাদের জন্য আমরা নিয়ে এসেছি পাস কোর্স মাত্র 99 রুপিসে। মাত্র 99 রুপিসে সেম ওই সাজেশন ফর ক্লাস 10 অ্যাপে তোমরা পাস কোর্স পেয়ে যাবা। এই পাস কোর্সে জয়েন করা মানে তুমি যে সাবজেক্টে জয়েন করবা 100% পাসের গ্যারান্টি। পাস না করাতে পারলে সম্পূর্ণ টাকা তোমাকে রিফান্ড করে দেওয়া। রিফান্ডের গ্যারান্টি কেন দিতে পারছি? কেন কি আমরা জানি সেখানে পাস তোমাকে করাতে পারবো। এর আগের বার 2025-এর মাধ্যমিকে হাজার স্টুডেন্ট সেখানে জয়েন করেছিল, ওর মধ্যে একটা সিঙ্গেল স্টুডেন্ট ফেল করেনি। ওকে, সিঙ্গেল একটা স্টুডেন্ট, তার মানে এটা কত ইফেক্টিভ বুঝতে পারছো? সবাই জয়েন করো, মাত্র 99 রুপিসে অলরেডি হাজার স্টুডেন্ট জয়েন করে নিচ্ছে। তুমি যদি না করে থাকো অবশ্যই করো, অথবা তোমার যদি পাস করানো ভয় না থাকে, কিন্তু তোমার এমন কোনো ফ্রেন্ড আছে যে সারা বছর ধরে ভালোভাবে প্রিপেয়ার হয়নি, সে হয়তো একটু কমজোর রয়েছে পড়াশোনায়, তাকে অবশ্যই রেকমেন্ড করে দিও। মনে রাখবা, তোমার জন্য কেউ যদি পাস করে, সারা জীবন তোমাকে মনে রাখবে যে হ্যাঁ, এর জন্য আমি পাস করেছিলাম মাধ্যমিকের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা। ঠিক আছে, চলো আমরা চলে যাবো আমাদের 1 নম্বরের যে এসিকিউ রয়েছে। 1 নম্বরে এসিকিউ এর জন্য কি করব? আমাদের 1 নম্বরে এসিকিউ এর জন্য একটা রিফ ভিডিও অর্থাৎ একটা রেফারেন্স ভিডিও রয়েছে। ঠিক আছে, যেখানে আমি বলেছিলাম যে ইতিহাসের কিছু গোপন প্রশ্ন, ঠিক আছে, লাস্টে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবা। ওখানে সম্পূর্ণ বই থেকে, একটা ভিডিওতেই সম্পূর্ণ বই থেকে মোস্ট ইম্পর্টেন্ট যতগুলো এসিকিউ হতে পারে সবগুলো এসিকিউ একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি, উইথ কোশ্চেন এবং অ্যান্সার। তোমাকে অ্যান্সারও ফাইন্ড করতে হবে না, সেই একটা সিঙ্গেল ভিডিও যদি তুমি দেখে নাও, তাহলে ওখান থেকে ইজিলি তোমার 12 নাম্বার চলে আসবে। ইজিলি, সেখানে 12 কেউ আটকাতে পারবে না। কেন কি? ওর বাইরে এসিকিউই আসবে না। তুমি যদি ভালোভাবে করো 12 কেন, এখানে তোমার 16 চলে আসবে। ওকে, ওই ভিডিওটা তুমি দেখবা, কি লেখা থাকবে? ইতিহাসের কিছু গোপন প্রশ্ন, ওখানে এসএকিউ, শুধুমাত্র এসএকিউ দিয়েছি ওখানে। ঠিক আছে, ওটা ভালোভাবে দেখো। সাথে সাথে তুমি যদি চাও অবশ্যই সেমভাবে পর্ষদের 10টা টেস্ট পেপার তুমি প্রথমে সলভ করে নিও। ঠিক আছে, পর্ষদের টেস্ট পেপার সলভ করতে গিয়ে দেখবা ওই ভিডিওটার সাথে একবার মিলিয়ে ওখানকার যত কোশ্চেন আছে সবগুলো অ্যান্সার ওখানেই পেয়ে যাবা। ঠিক আছে, 1-2টা কোশ্চেন এদিক ওদিক হতে পারে। চলো দেন আরেকটা 3 নম্বর জিনিস যেটা হলো, সেটা হলো অল সাজেশন ফ্রম সাফল্য। ঠিক আছে, সেম অ্যাপে তোমাদের এসিকিউ এর সাজেশন দেওয়া আছে, ওখান থেকে তুমি এসিকিউ এর সাজেশনগুলো একটু দেখে নিও। প্রতিদিন একটা চ্যাপ্টার থেকে করে সাজেশন দেখে নাও। ঠিক আছে, আর এখানে কি করবা, যেটা আমি ভিডিওটা বলেছি সেই ভিডিওটার মধ্যে যতগুলো কোশ্চেন আছে ভালোভাবে করো, ওর বাইরে কোনো এসিকিউ হয়ই না। ঠিক আছে, তো এগুলো তুমি যদি ভালোভাবে করো তাহলে এখানে তোমার ইজিলি কিন্তু আমাদের 12 নাম্বার চলে আসছে। এবার চলে যাবো আমাদের 2 নম্বরের যে এসিকিউ রয়েছে, সেই 2 নম্বরের এসিকিউ এর জন্য। ঠিক আছে, এটা হলো 4 আর 8 নাম্বার। ঠিক আছে, আমাদের 2 নম্বরের এসিকিউটা আমাদেরকে দেখতে হবে। 2 নম্বরের এসিকিউ এর জন্য কি করতে হবে? সবার প্রথম জাস্ট 1 মিনিট, এখানে আমি 2 নম্বরের এসিকিউ লিখেছিলাম। ওকে, এই যে 2 নম্বরের এসিকিউ। ঠিক আছে, 2 নম্বরের এসিকিউ এর জন্য তোমাদের একটা সিম্পল স্ট্র্যাটেজি কিন্তু খুব ইফেক্টিভ, একদম হাটকে ফলো করতে হবে। কি জিনিস? যে তোমাদের যে এসিকিউ রয়েছে 2 নম্বর এসিকিউ, তোমরা কি কোনোদিনও ডিপ একটা অ্যানালিসিস করে দেখেছো যে 2 নম্বর এসিকিউ অ্যাকচুয়ালি কোথা থেকে কমন আসছে? তোমাদেরকে পর্ষদের টেস্ট পেপার হোক, এবিটিএ হোক বা সাজেশন হোক, কোনো কিছু ফলো করতে হবে না। 2 নম্বর এসিকিউর জন্য শুধু একটা মাত্র মেথড তোমাকে ফলো করতে হবে, সেটা তোমাদের টেক্সট বই যে আছে, টেক্সট বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে দেখো 2 নম্বরের কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, সেই কোশ্চেনগুলো থেকেই সব বছর কমন আসে। প্রত্যেকটা চ্যাপ্টারের পরে 2 নম্বর সমস্ত কোশ্চেনে কমন তোমার কোশ্চেন অ্যান্সার আছে। ওর মধ্যে যে 2 নম্বরের কোশ্চেন অ্যান্সারগুলো আছে, 2 নম্বরের কোশ্চেন অ্যান্সারগুলো চ্যাপ্টারের লাস্টে যে কোশ্চেনগুলো আছে ওগুলো থেকে করো, ওইখান থেকে সবচেয়ে বেশি কমন আসবে। ওকে, ওখান থেকে সবচেয়ে বেশি কমন আসবে। এবং ওই কোশ্চেনগুলো খুঁজে ওখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন হয় সেগুলো আমি অলরেডি বানিয়ে নিয়েছি। তোমরা যদি ভিডিওটা চাও তাহলে কমেন্টে MOR লিখে আমার জন্য 5টা এরকম করে লাভ রেক দিয়ে দাও। ঠিক আছে, যদি অনেকগুলো লাভ রেক থাকে তাহলে আমি তোমাদের 2 নম্বরের যে ইয়েটা রয়েছে, ঠিক আছে, সেটা আমি তোমাদের নিয়ে আসবো, যদি অনেকগুলো লাভ রেক থাকে। আর এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো অবশ্যই সবাই কমেন্টে মোর লিখবে, আমি দেখতে চাই কারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো। ঠিক আছে, কেমন লাগলো 2 নম্বরের এসিকিউ এর টিপসটা? এটা ফলো করো, তাহলে তোমাদের 2 নম্বরের জন্য সেখান থেকে যত মার্কস দরকার, আমাদের 16 মার্কস, তো 16 মার্কস খুব ইজিলি সেখান থেকে চলে আসবে। এবার চলে যাবো আমাদের 4 আর 8। 4 আর 8-এর জন্য তোমাদেরকে না এবিটিএ করতে হবে,
না পর্ষদ করতে হবে, না সাজেশন অ্যাপ ফলো করতে হবে, না কোনো সাজেশন বই ফলো করতে হবে, কোনো কিছু ফলো করতে হবে না, শুধু একটা সিঙ্গেল জিনিস ফলো করতে হবে। এখানে তোমার 4-এর যত না মার্কস দরকার ইজিলি 16 মার্কস চলে আসবে, এখানে 8-এর যত মার্কস দরকার ইজিলি চলে আসবে, এর বাইরে কমন আসবে না। কি প্লেলিস্ট দেখো, একটা লাস্টে লিঙ্ক দিচ্ছি, সেখানে আমি অলরেডি 4 মার্কসের আর 8 মার্কসের কোশ্চেনের সাজেশন দিয়েছি। সেই সাজেশনগুলো আমি এত রিসার্চ করে দিয়েছি, এত ডিপ রিসার্চ করে দিয়েছি, সেটা তোমরা পরীক্ষা যখন রেজাল্টে মানে কোশ্চেন পেপার মিলাবা তখনই বুঝতে পারবা, ঠিক আছে? সেই কোশ্চেনগুলো, সেই সাজেশনগুলো শুধুমাত্র করো, ওকে? সেই সাজেশনগুলো করো, ভালোভাবে করে যাও, তাহলে ইজিলি 4 মার্কসের সমগ্র কোশ্চেন কমন পেয়ে যাবা, 8 মার্কসের সবগুলো কোশ্চেন কমন পেয়ে যাবে। ইভেন আমাদের 4 মার্কসের যে 4টা বলছি, এমনও হতে পারে তুমি 6টাই কমন পেয়ে গেলা, তাহলে 24 মার্কস চলে আসলো, তাহলে এখানে তোমার 75 না আসে, ডাইরেক্ট তোমাদের 80% চলে আসলো, লেটার চলে আসলো, তাহলে তো ভালোই ভালো, সোনে পে সোহাগা। এটা তোমাদের ওভারঅল মাধ্যমিকের নাম্বারে তো যোগ হবে না, তো সেই জন্য শুধুমাত্র 4 আর 8-এর যেগুলো সাজেশন রয়েছে সেগুলো সেই ভিডিও থেকে করো, সেখান থেকে সবগুলো আসবে, ওকে? ভালোভাবে করো, এগুলো জিনিস ফলো করো, তাহলে এর বাইরে কিন্তু কোনো রকম কোনো চিন্তা তোমাদের করতে হবে না। বলে রাখি লাস্টবার যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব কাছে চলে আসছে, যেহেতু তোমরা খুব ব্যস্ত হয়ে পড়বা এখন, এবং তোমাদের মাধ্যমিকের ডেট চেঞ্জ বা সময় যদি চেঞ্জ হয়, এর রিলেটেড আপডেট তোমরা হয়তো মিস করে যেতে পারো। সেই জন্য তোমাদেরকে একটা ডিসক্রিপশনে পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফ্রি অফ কস্ট জয়েন হয়ে থাকবা। তার ফলে কি হবে, আমরা তোমাদেরকে যে কোনো আপডেট সবার প্রথম সেখানে শেয়ার করে দিতে পারবো। অলরেডি অ্যারাউন্ড 1 লক্ষ স্টুডেন্ট সেখানে জয়েন হয়ে আছে, তুমি জয়েন না করে থাকলে সেখানে জয়েন হবা। এবং লাস্টবার একবার মনে করাই দিই, পাস কোর্সের ব্যাপারে তোমার যদি কোনো সাবজেক্টে প্রবলেম থাকে, অঙ্ক, ভৌত বিজ্ঞান বা যে কোনো সাবজেক্টে, তাহলে তোমরা পাস কোর্সে জয়েন করতে পারো। পাস কোর্সে জয়েন মানে শুধু পাস না, সেখানে কিন্তু তোমাদের আপ টু 40% মার্কসও কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবা, ঠিক আছে? মানে সেকেন্ড ডিভিশন তোমরা সেখানে জয়েন করেই পেয়ে যাবা, ওকে? তাহলে এখানে তোমরা অবশ্যই জয়েন করতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।